হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি ইন্দ্রনীল চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে আমরা ডিসকাস করছিলাম ফ্ল্যাশ ফটোগ্রাফির উপরে। আজকে আমরা জানবো এইচএসএস কি, মানে এইচএসএস এনেবল ফ্ল্যাশ কি জিনিস। তো সবার ফার্স্টে বলি, এইচএসএস এর ফুল ফর্ম হচ্ছে হাই সিঙ্ক স্পিড। এবার জিজ্ঞেস করো সিঙ্ক কি? সিঙ্ক হলো ক্যামেরার শাটার এবং ফ্ল্যাশের দুজনের একসঙ্গের মেলবন্ধন। কি জিনিস দেখবে, আমরা তো বারবার করে বলছি যে আমাদের ক্যামেরায় যে পপ আপ ফ্ল্যাশ থাকে ওটা 200-র ওপরে উঠতেই দেয় না। যেটা আমরা ম্যানুয়াল ফ্ল্যাশ ইউজ করি, তাতে যদি 200-র ওপরে যদি তুলি তাহলে একটা ব্ল্যাক ভিগনেট এফেক্ট দেখা যায়। কিন্তু এই এইচএসএস ফ্ল্যাশে কিন্তু এইটা সম্ভবই নয়। তোমরা যদি এইচএসএস অন করে দাও তাহলে সেটা স্পিড 200-র ওপরে 250, 300, 400, 600, 800 যত ইচ্ছা তত থেকে ছবি তুলতে পারবে। এবার কথা হচ্ছে, কেন আমি এইচএসএসওয়ালা ফ্ল্যাশ কিনবো বা এইচএসএস কেন ইউজ করবো? অনেক সময় আমাদের দরকার হয় যেখানে আমরা স্পোর্টস ফটোগ্রাফি করছি, মানে ডান্স করছে বা হিলছে নড়ছে, যেখানে খুব ফাস্ট আমার শাটার স্পিড রাখার দরকার রয়েছে, 200-র ওপরে শাটার স্পিড রাখার দরকার রয়েছে, সেখানে আমাকে অবভিয়াসলি এইচএসএস ফ্ল্যাশ ইউজ করতে হবে। আদারওয়াইজ কী হবে, শাটার স্পিড যখনই বাড়াবো তখন ওটা কালো হয়ে যাবে। নাম্বার 2, ব্লারের জন্য। কি ব্লার কেন বলছে? শাটার স্পিড বা ফ্ল্যাশের সঙ্গে ব্লারের কী সম্পর্ক আছে? দিনের বেলায় আউটডোর ফটোগ্রাফি করছো, যেখানে তোমার ক্রাইটেরিয়া 1.4, সেখানে তোমার আইএসও তোমাকে কমই রাখতে হবে। 100 রাখলে, অ্যাপারচার 1.4 রাখলে, এবার তো তোমাকে শাটার স্পিড বাড়াতে হবে। শাটার স্পিড যখনই ওটা মোটামুটি 400-800 উঠে যাবে, তখন তোমার কিন্তু আর নর্মাল ফ্ল্যাশ কাজ করবে না, তখন তোমাকে এইচএসএস ফ্ল্যাশই ইউজ করতে হবে। উইদাউট এইচএসএস ফ্ল্যাশ কিন্তু সুন্দরভাবে আলো পড়বে না। এছাড়া এইচএসএস ফ্ল্যাশ কখন ইউজ করবো? অনেক সময় আমরা ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক চাইছি, ওয়েডিং ফটোগ্রাফির কথা বলছি, সামনে সাবজেক্ট রয়েছে, কাছাকাছি এরকম একটা এইচএসএস ফ্ল্যাশ রাখলাম, এবং পেছন দিকে একটা কালার জেল দিতে পারি। কালার জেল কি আমি ধীরে ধীরে বলবো, অবশ্যই বলবো, আমার বেরিয়ে যাচ্ছে কথা, বাট সামনে দিকে ধরো আমি এরকম একটা ফ্ল্যাশ রাখলাম, তারপর আমি সেটা স্পিড বাড়িয়ে দিয়ে যদি ছবি তুলি তাহলে ব্যাকগ্রাউন্ডটা ডার্ক হয়ে যাবে, অনলি সাবজেক্টের ওপরে লাইটটা পড়বে, সাবজেক্ট প্রপারলি এক্সপোজ হবে, ব্যাকগ্রাউন্ড ডার্ক হয়ে যাবে। এই ধরনের ছবি আমরা তুলবো, অবশ্যই তুলব। তো এই সব কারণের জন্য কিন্তু আমরা এইচএসএস ফ্ল্যাশ দরকার হয়। এবার হ্যাঁ, এইচএসএস ফ্ল্যাশ নেব না নর্মাল ফ্ল্যাশ নেব, তোমার মেন কাজ কি হবে সেটা অবশ্যই দেখবে। তোমার যদি মনে হয় যে আমার সব কাজ এই ফ্ল্যাশ দিয়ে হয়ে যাবে, আমার সেটা স্পিড বেশি ওঠানোর দরকার নেই, তখন তুমি অবভিয়াসলি ম্যানুয়াল ফ্ল্যাশ ইউজ করো। কিন্তু আমি সাজেস্ট করবো অলওয়েজ এইচএসএস ফ্ল্যাশের জন্য যাওয়ার। এইচএসএস ফ্ল্যাশ থাকলে তুমি হাই সিঙ্কে যে কোনো ছবি তুলতে পারবে, সঙ্গে কম সেটা স্পিডেও ছবি তুলতে কোনো অসুবিধা হবে না। এবার আরও একটা কথা, অনেক সময় দেখা যায় যে এইচএসএস ফ্ল্যাশ নিয়েছি দাদা, কিন্তু আমি এইচএসএসে ছবি তুলতে পারছি না। মেনলি ক্যানন বা সনির ক্যামেরাতে খুব ইজিলি যে কোনো মডেলেই তোমরা এইচএসএস অন করতে পারবে, কিন্তু নিকনের 5000 সিরিজ এবং 3000 সিরিজে আমরা এইচএসএস এনেবল করতে পারি না। সেক্ষেত্রে কিন্তু এইচএসএস ফ্ল্যাশ নিয়েও তোমাদের কোনো লাভ হবে না। তো এইচএসএস ফ্ল্যাশ এই একটা ফ্ল্যাশ যেটা আমরা ক্যামেরার মাউন্টে লাগাতে পারবো এবং ছবি তুলতে পারবো। এর আরও একটা খুব সুন্দর দিক রয়েছে যে এখানে আমার ট্রিগার রয়েছে, ট্রিগার যে আমরা এটাকে কানেক্ট করতে পারি। ট্রিগার কী জিনিস? ট্রিগার হলো ওয়্যারলেস ট্রান্সমিশন করবার জন্য আমরা ক্যামেরার মাথার উপর রাখি দিয়ে, এটা অফ ক্যামেরা, মানে ক্যামেরাটা দূরে রেখে, সাইডে রেখে, ওপরে রেখে, হাতে ধরে যেখানে ইচ্ছা রেখে ছবি তুলতে পারি। তো এরকমই সেম এইচএসএস ফ্ল্যাশের আরও একটা স্টেপ হচ্ছে ED200। তো কী করে আমরা সিঙ্ক করব ফ্ল্যাশের সঙ্গে, কী করে আমরা কানেক্ট করব ট্রিগারের সঙ্গে, কী করে আমরা এই এইচএসএস ফ্ল্যাশ কানেক্ট করব, সেটার উপর আমি ডিটেলস ভিডিও আনবো। তো আজকের মতন এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং।